আজকে ভ্যালেন্টাইন ডে। আজ আমি তোমাদের সবাইকে প্রপোজ করতে চাই। তোমরা কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। দেখতে পাচ্ছ না আমি ফুচকা খাচ্ছি? সরকার থেকে। এই টনি, তুই যে ফুসকাতে প্রপোজ করছিস, ফুসকাতে প্রপোজ করা হয় ফুল করে? তুই কোনো মেয়ে পড়ছে না। এইতে ভাই রে, ফুলের দিন শেষ। তুই আজ ফুল দিবি, কালকে শুকিয়ে যাবে, তোর ভালোবাসা আউট হয়ে যাবে। আর ফুচকা খ্যাপা, টক ঝাল মিষ্টি দিয়ে তৈরি, খাবি তো স্বাদে ভরপুর। আর এই স্বাদ যতদিন থাকবে আমার ভালোবাসাও থাকবে, বুঝলি? সব মেয়ে না রে, যারা ফুসকা খেতে পাই না দেখলি তারাই শুধু তোর কাছে এসছে। অত যে তুমি বাহাদুরি হও, যে মেয়েটার পেছনে তুমি ঘোরো তাকে প্রপোজ করে দেখাও দিনি। Hey you, listen to me. You're my love. জানো তুমি, I love you. তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করা? তোদের মতো ছেলেদের সাথে না আমার কথা বলতেই ঘৃণা। তুই নিজেকে কি ভাবিস? তোদের মতো ছেলেরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগাচ্ছে। আজকের মতো তোকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, কথাটা মাথায় থাকে। কি রে, বড় বড় ডায়লগ পাচ্ছিলি যে? হাউ ভেরি গেস ফুসকাল এসে লাইন করতে। এই চল। এই, ওকে প্রপোজ করতে যাওয়ার কি দরকার ছিল? তুই জানিস না ও তোকে একদম পাত্তা দেয় না। আর শুধু তোকে কেন, ও কলেজে কোনো ছেলেকে পাত্তা দেয় না। যাকে ও সব কথা বাদ দে, মেয়ে ছেলের হাতের মার ও অত বেশি লাগে না। চল, যে মেয়েগুলোকে পটালাম তাদের কাছে যাই। তুই যা, আমি যাবো না। আমি ওর জন্য আমার বন্ধুদের সবার কাছে ছোট হয়েছি। আমি ওকে প্রেম করে দেখাবোই যে আমি কি পারি। কি রে, তুই এখানে মন খারাপ করে বসে আছিস, টনি ওপরে মন খারাপ করে বসে আছে। তোদের দুজনের মধ্যে কি হয়েছে রে? কি আবার হবে? কিছু হয়নি। দেখ সালমা, কাল তো টনিকে এভাবে মারা উচিত হয়নি। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে, তারপরে তুই তার গায়ে হাত তুলবি? সত্যি রে, আমার ভুলই হয়েছে। আমার সামনে বলে কোনো লাভ নেই। যার গায়ে হাত তুলেছিস তার সাথে ক্ষমা চেয়ে নিস। বলছি, কাল যে আমি তোমার গায়ে হাত তুলেছি ওটা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে এবার থেকে তুমি আমাকে ভালোবাসবে তো? না, দেখো টনি, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। কেন? কেন ভালোবাসতে পারবে না আমাকে? দেখো, আমি তোমার কাছে অন্যায় করেছি তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসিনি। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম কথা আমাকে আর কোনোদিনও বলবে না। এই আবার এমন করছে কেন? আমি চাই টনি যেন চর না খাই। এই একটা চর খেয়ে যদি এত পরিবর্তন হয়, আর একটা চর মানে তো কলেজে আসাই ছেড়ে দেবে। তাই চল দুটো গার্ড করছিলাম। আমি তোমার বন্ধুকে কোনোদিনই মারবো না, শুধু তোমার বন্ধুকে মানা করে দিও আমার পিছনে যেন না লাগে। বাড়িতে কেউ আছেন? আরে আরে, কি ব্যাপার স্যার, আপনি আমাদের বাড়িতে? সালমা কি তোমার মেয়ে? হ্যাঁ স্যার, সালমা আমারই মেয়ে। কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না। আসলে আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে, তাই বিয়ের প্রস্তাব নিয়েছি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। হ্যাঁ, আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য, আমার মেয়ে আপনার বাড়ি বৌমা হয়ে যাবে। এ তো খুব খুশির খবর। তাহলে তো ভালোই হলো, একটা ভালো দিন দেখে এই 4 হাত আগ করে দেওয়া হোক। না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই এসব কি বলছিস? না, তুই জানিস এই ছেলেটা কে? আমার তো কিছু জানার দরকার নেই, আমি ওকে বিয়ে করবো না বলেছি। কিন্তু এত ভালো সম্বন্ধ আমরা কোনোদিনও পাবো না। তুই আর অমত করিস না মা, এই বিয়েতে রাজি হয়ে যা। মা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কাউকে বিয়ে করতে চাই না। আমি সারা জীবন এইভাবেই থাকতে চাই। আপনার ওকে জোর করেন না। সালমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম যে আমার আব্বাকে এমন ভাবে অপমান হতে হলো? আচ্ছা, তুমি কেন বিয়ে করতে চাও আমি কি জানতে পারি? বিশ্বাস করো, আমি তোমার আব্বাকে অপমান করতে চাইনি। ও অপমান করতে চাসনি তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন? সে অনেক কাহিনী, আজ থেকে 3 বছর আগে। সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমি একজনকে ভালোবাসতাম। আই লাভ ইউ সালমা। এটা কি হলো শাকিল? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি শোনা, আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। আজকের দিনে কেউ দেরি করে? চলো ওখানে গিয়ে আমরা বসে গল্প করি। না না, হাজার গল্প করবো না, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো। কোথায়? একটা বড় রেস্টুরেন্টে। শাকিল, অনেক লেট হয়ে গেছে, চলো বাড়ি যাই। অবশ্যই যাবো। এই ওটা 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। শাকিল, আমার অনেক মাথা ঘুরছে, আমাকে বাড়ি নিয়ে চলো। হ্যাঁ যাবো তো, চলো। সেদিনের পর থেকে আমি মনস্থির করেছি আমি কোনো ছেলেকে বিয়ে করবো না। তোর সাথে এত কিছু হয়ে গেছে, তুই আমাদেরকে একটু কিছু জানাসনি। কি করে বলবো বলো মা? তোমাকে জানালে তুমি কষ্ট পাবে, গ্রামে ঝামেলা হবে, অনেক সমস্যা। ওই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। চলো আপা। দেখলে মা, টনি যদি আমাকে এতই ভালোবাসতো তাহলে এভাবে চলে যেত না। আসলে সত্যিটা জানার পরে কোনো ছেলে আমাকে বিয়ে করবে না। চলো মা। কি ব্যাপার স্যার, আপনি আমাদেরকে থানায় ডেকেছেন কেন? আমি বলছি আঙ্কেল, সালমা তোমাকে যে জানার ভালোবাসার প্রলোভন দেখিয়ে তোমার সর্বনাশ করেছে, তাকে আমি পুলিশে ধরে নিয়ে এসেছি। ওই দেখো। সালমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে অনেক বড় ভুল করেছি। তুমি যেভাবে হোক আমাকে এখান থেকে বার করো। চুপ কর জানোয়ার, তোকে ক্ষমা করবো আমি? কখনো না। তোর মতো বিশ্বাসঘাতকের জন্য আজ ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। আমি চাই তোর যেন ফাঁসি হয়। চলো। কি হলো বাপ, চলে যাচ্ছ যে? কাকা, আমাদের কর্তব্য শেষ, তাই আমরা চলে যাচ্ছি। টনি, তোমার কর্তব্য শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার কর্তব্য শেষ হয়নি। সেদিন তোমাকে আর তোমার আব্বাকে অপমান করার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। আব্বা, আমিও টনিকে অনেক ভালোবাসি, তাই টনিকেই আমি বিয়ে করতে চাই। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমি কালকে ওদের ধুমধাম করে বিয়ে দেবো, কি বলেন? হ্যাঁ স্যার। আরে স্যার বলছেন কেন? আরে বিয়ে বলেন, বিয়ে।